নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২ আসনের নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি পালনের কর্মসূচি হিসেবে পিরোজপুর ২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব মাহমুদ হোসেনের নেতৃত্বে ও সমর্থনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ৮ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে স্বরূপকাঠি পৌর এলাকা সহ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় উল্লেখযোগ্য বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন তালুকদার, নেছারাবাদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, পৌর কাউন্সিলর মালিক মিয়া মামুন সর্দার প্রমুখ। ইমাম উদ্দিন তালুকদার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা নেছারাবাদ বিএনপি সবসময় দলের হয়ে, ধানের শীষের হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত ও জোরালোভাবে সুসংগঠিত হয়ে কাজ করে যাচ্ছি। জননেতা জনাব মাহমুদ হোসেনের নেতৃত্বে আমরা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ধানের শীষের পক্ষে বিগত দিনে দলীয় কার্যক্রম পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। ইমাম তালুকদার আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আমাদের নেতা জনাব মাহমুদ হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি আশা প্রকাশ করে বলেন, তফসিল ঘোষণার পর দেশনায়ক তারেক রহমান যাচাই বাছাই করে আমাদের জননেতা জনাব মাহমুদ হোসেনকে মূল্যায়ন করবেন এবং চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবেন। তবে দেশনেত্রী ও মা সমতুল্য বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন তার সাথে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষকে বিজয়ী করে দেশকে একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দেব ইনশাল্লাহ। সংগ্রামে যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব ইমাম উদ্দিন তালুকদার। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী মা সমতুল্য বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তরুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। দলনেতা মাহমুদ হোসেন জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। সেই মেসেজটি হল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলের শীষ বুকে লালন করে দীর্ঘ ৪৫টি বছরের ২৫টি বছর কাটিয়ে দিয়েছি এবং আগামী দিনে বাদ বাকি দিনগুলো দলের শীষের সাথেই কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যারা চলাকলা করতেছেন, নাচানাচি করতেছেন, আপনাদের একটি মেসেজ পরিষ্কার করে বলতে চাই, আমাদের জননেতা তারেক রহমান তফসিল ঘোষণার পরে বিচার বিশ্লেষণ করে যে নেতার হাতে মনোনয়ন তুলে দিবেন, সেই নেতার পক্ষে স্বরূপকাঠি নেছারাবাদের বিএনপি একযোগে কাজ করবে, এখানে কোনো সন্দেহ নাই। অতঃপর এত নাচানাচির কিছু নাই, এত ভালোহালির কিছু নাই। আমরা
ইনশাআল্লাহ। এই 31 দফায় জননেতা তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফাকে সুন্দর করে বিচার বিশ্লেষণ করে 31 দফায় রূপান্তরিত করেছে সাথী বন্ধুগণ। অতএব আমাদের জননেতা তারেক রহমান যদি আগামী দিনে প্রাইম মিনিস্টার হতে পারে, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, এই 31 দফার উপরে আমরা দেশকে পরিচালিত করব এবং এই দেশের যথাযথ সমস্যাগুলো সংস্কার করব সংগ্রামী সাথী বন্ধুগণ। অতএব 31 দফা জননেতা তারেক রহমানের নির্দেশ আমাদের কাছে শিরোধার্য। অতএব যে কি বললো, কে কি বললো, এটা আমাদের শোনার কোনো উপায় নাই। দুর্দিনে জননেতা মাহমুদ হোসেন ভাই আমাদের খোঁজ খবর রেখেছিলেন, আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, যার প্রতিফলন ঘটাতেই আমরা তার পক্ষে আছি। এর মানে এই নয় আমরা ধানের শীষের বিপক্ষে চলে গেছি। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত আমরা যে যেখানে আছি ধানের শীষের পক্ষে কাজ করে যাব এবং সর্বোপরি প্রাইম মিনিস্টার, আগামী দিনের প্রাইম মিনিস্টার জননেতা তারেক রহমান, মা সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মা সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের র্যালি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো সকলের সম্মতিক্রমে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। মাহমুদ ভাই মাহমুদ ভাই ভাই নাই রাজপথ চাই নাই মাহমুদ ভাই চলো।